আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা জেরান্ড এবং পার্টিসিপলের খুবই একটি গুরুত্বপূর্ণ ট্রিকি রুল নিয়ে জানব। এই রুলটি আমরা প্রায় গুলিয়ে ফেলি, কম্পিটিটিভ এক্সামগুলোতে এই রুলটি প্রায় আসে, কিন্তু আমরা এটা গুলিয়ে ফেলি আমাদের কনফিউশনের কারণে। আজকের পর থেকে এই রুলটি আর ভুল হবে না ইনশাল্লাহ। আমরা জানি, প্রথমেই একটু আলোচনা করা দরকার যে জিরান্ড কিসের কাজ করে। জিরান্ড হচ্ছে সহজভাবে বলতে গেলে নাউনের কাজ করে, আর পার্টিসিপল কিসের কাজ করে? সহজভাবে বলতে গেলে পার্টিসিপল হচ্ছে অ্যাডজেটিভের কাজ করে। এই সেন্টেন্সটা লক্ষ্য করুন যে হি স্মেলড সামথিং বার্নিং সো হি র্যাং দ্য ফায়ার ব্রিগেড। এই সেন্টেন্সটার অর্থ কী? সে হচ্ছে কোনো কিছু জ্বলছে, সেটার গন্ধ পাচ্ছিল, এর ফলে সে ফায়ার ব্রিগেডকে কল করলো। সামথিং বার্নিং, এখানে সামথিং কি? সামথিং হচ্ছে অবশ্যই কি কোনো কিছু। আমরা জানি যে নাউনের পরিবর্তে কী ব্যবহৃত হয়? প্রোনাউন। এখানে কিন্তু নির্দিষ্ট করে উল্লেখ নেই যে কি জ্বলছে, এখানে বলা হয়েছে যে কিছু জ্বলছে। সামথিং, সামথিং হচ্ছে কি? সামথিং এখানে অবশ্যই প্রোনাউন। আমরা জানি যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে কি? অ্যাডজেটিভ। আর অ্যাডজেটিভ হচ্ছে কিসের রূপ? পার্টিসিপলের রূপ। পার্টিসিপল হচ্ছে অ্যাডজেটিভের কাজ করে। এখানে সামথিং অবশ্যই কী হবে? সামথিংও হবে প্রোনাউন, আর প্রোনাউনকে মডিফাই করেছে এখানে বার্নিং। সুতরাং এটা কি হবে আপনারাই এখন বলতে পারবেন যে এখানে বার্নিংটা জেরান্ড হবে না পার্টিসিপল হবে। ভিডিওটা পজ করে আপনারা অ্যান্সার দিন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, এটা অবশ্যই হবে কি? পার্টিসিপল হবে, কারণ সামথিংকে মডিফাই করেছে।